আবারও একবার ব্যাটিং ব্যর্থতায় বিপর্যয় ভারতীয় ক্রিকেট টিমের। প্যাট কামিন্স বোলান্ডের দাপটে বোলিংয়ের দরুন ভারতীয় টিম ১৮৫ রানেই গুড়িয়ে গেল। বর্ডার গাভাস্কার ট্রফির ২০২৪-২৫ সংস্করণের আজকে থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়ে গেছে পঞ্চম অর্থাৎ অন্তিম টেস্ট ম্যাচ। আজকে পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় ক্যাপ্টেন প্রথমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজকের সিডনি টেস্টে রোহিত শর্মা খেলেননি, তার বদলে ক্যাপ্টেন্সি করেছেন জসপ্রীত বুমরা এবং রোহিত শর্মার জায়গায় প্লেইং ইলেভেনে স্থলাভিষিক্ত হয়েছেন শুভমান গিল। ঠিক প্রথম টেস্ট ম্যাচের মতোই এই টেস্ট ম্যাচেও গ্রিন টপ উইকেট ছিল বা গ্রিন টপ উইকেট আছে। সেম জসপ্রীত বুমরা প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যদি প্রথম টেস্ট ম্যাচের হিসাব পরিসংখ্যান দেখা হয়, তাহলে কিন্তু মোটামুটি প্রায় একই রকমই ছিল। এখন দেখা যাক জসপ্রীত বুমরার সেরকম প্রথম ম্যাচের মতো যদি আবার সেম ভালো বল করতে পারে, তাহলে কিন্তু আবার ইন্ডিয়ার কামব্যাক করার সুযোগ আছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে বা ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে। এখন এখানে কে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে বা কতক্ষণ ব্যাটিং করবে, এটা আশা করি ওদের নিজেদের বোঝা উচিত। কারণ কারণ এই ব্যর্থতা যেমন নিজেদের পক্ষে খারাপ, সেমনি দলগতভাবেও সেটা প্রভাব বিস্তার করবে। এখানে রাহুল আছে, শুভমান গিলও আছে, আহ, বিরাট কোহলি আছে, ঋষভ পান্ত আছে, জাডেজা আছে। এরা অনেক পুরনো প্লেয়ার। পুরনো খেলোয়াড় যেহেতু, তাদের পক্ষে একটু দায়িত্বটা অনেক বেশি হয়ে যায় যখন টিমের মধ্যে অন্যরা বা ইয়ংস্টাররা যখন থাকেন, ওদেরকে গাইড করে নিয়ে যাওয়া বা যারা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম প্রথম খেলছেন, ওদের পক্ষে এটা বোঝা অসুবিধা হয়ে যায়। তখন ওই সিনিয়র প্লেয়ার যারা থাকেন, ওদেরকেই ওদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কোহলি সেই প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি ছাড়া আর কিছুই করে উঠতে পারেন। এটাও কিন্তু তার নিজের কেরিয়ারের ক্ষেত্রেও এটা একদম বড় একটা কালো দাগ হিসেবে হয়ে যেতে পারে। কারণ কোহলির যে ক্যাপাসিটি ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এখন শেষ হয়ে আসছে। এখন আমার যেটা মনে হয়, এখন কিন্তু কোহলির আবার একটু এমএস ধোনির সঙ্গে কনসাল্ট করা উচিত। তার ব্যাটিংয়ের কোন জায়গাতে প্রবলেমটা হচ্ছে। কারণ কোহলি একইভাবে একই জায়গায় এরকমভাবে আউট হয়ে যাওয়াটা, এটা আমার মনে হয় কোহলির মতো একজন গ্রেট প্লেয়ারের ক্ষেত্রেও একটু চিন্তার বিষয়। আহ, এটা এটা নিয়ে ওনাকে একটু ভাবতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, সবাই ব্যর্থ হয়ে যাওয়ার পরে কিছুটা ঋষভ পান্ত আর রবীন্দ্র জাদেজা মিলে কিছুটা রেজিস্ট্যান্স দেখিয়েছিল যে কী করে একটু টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু পারল না। লাস্টের দিকে বুমরাও কিছু শট মেরে খেললো, কয়েকটা ছক্কা মারলো, এরপরে আউট হয়ে গেল। কিন্তু কথাটা হচ্ছে, কি হবে এখন ভারতীয় ব্যাটসম্যানের বা ভারতীয় টিমের কি হবে? ভারতীয় যেভাবে আধিপত্য নিয়ে বা যেভাবে এই বছরের ২০২৪-২৫, ২৩-২৫-এর যে WTC সার্কেলটা যেটা শুরু হয়েছে, তখন যেভাবে মনে হচ্ছিল যে ভারতীয় টিম একেবারে এইবারও কনজিকিউটিভ থার্ড টাইম চলে যাবে ইয়ে WTCর ফাইনালে। এটা তো এখন আর তো সম্ভব হচ্ছে না। কারণ যদি জিততে যেতে হতো, তাহলে তাদের পরিসংখ্যান অন্যরকমই থাকতো। আর একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে, আহ, আমার মতে গম্ভীরকে এত তাড়াতাড়ি টেস্টের কোচিংশিপ দেওয়াটা ঠিক হয়নি। কারণ কোহলি, সরি, গম্ভীর আমার মতে মনে হয় না কোনো লিস্টে বা আন্ডার 19 বা এ টিমের সঙ্গে কোনো ফিফথ ডে ম্যাচের কোচিং করিয়েছেন, যেটা রাহুল দ্রাবিড় বা ভিভিএস লক্ষ্মণের ছিল। যদি ভারতীয় বোর্ড রাহুল দ্রাবিড় বা ভিভিএস লক্ষ্মণকে একটু রিকোয়েস্ট করে এই সার্কেলটা, মানে 23-25-এর যে WTC সার্কেলটা ইন্ডিয়াকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য যদি একটু রিকোয়েস্ট করতে পারতো, তাহলে মনে হয় আমার পক্ষে ভালো হতো। কিন্তু ওটা করেনি। গম্ভীর T20 ওয়ানডের জন্য ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না গম্ভীর এত তাড়াতাড়ি টেস্টে পক্ষে কোচিংয়ের জন্য ঠিক উপযুক্ত হয়েছে বলে ভারতীয় সিনিয়র টিমের। ওনাকে আরও জুনিয়র টিমের সঙ্গে আরও কাজ করতে হতো, লিস্ট এর টেস্ট ম্যাচগুলোতে কোচিং করাতে হতো। ওনাকে আন্ডার 19
এবং ইন্ডিয়ার টিম এর সঙ্গে কোচিং করানোর যদি দেওয়া হতো তাহলে উনি আরও ব্রাশ আপ হতেন, তখন তিনি টেস্টের কোচিংয়ের দায়িত্বটা আরও ভালোভাবে নিতে পারতেন। কিন্তু কী হলো, উনি কোচিং আসার পরে ভারতীয়র ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার যে একটা সুযোগ হয়েছিল, উনি কোচিং হওয়ার পরেই কিন্তু সেই আশাটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। এখন নির্ভর করছে ইফ অ্যান্ড বাটসের উপরে। এত ইফ বাটসের উপরে যদি নির্ভর করে তাহলে নিজের যোগ্যতাটা প্রমাণ খুব কমে যায়। নিজের যোগ্যতা যদি প্রমাণ করতে হয় তাহলে যেটা সুযোগ ছিল প্রথমে সেগুলিকে কাজে লাগাতে হতো। আর আমার মতে নিউজিল্যান্ড টোরটা যেভাবে ভারতকে একেবারে হোয়াইট ওয়াশ বা নিউজিল্যান্ড ওয়াশ বা কিবি ওয়াশ করে দিয়ে গেছে, সেটার আঘাত বোধহয় এখনও টিম ইন্ডিয়া বুঝে উঠতে পারেনি বা সেখান থেকে এখনও বেরোতে উঠতে পারেনি। এখন দেখা যাক এই টেস্ট ম্যাচ কী হয়। বুমরা তো আবার সেই তার অনবদ্য বোলিং স্কিলের মাধ্যমে দিনের শেষ বলে উসমান খোয়াজার উইকেটটা নিয়ে ফেলেছেন। বুমরা ক্লাস এখনও পর্যন্ত দেখিয়ে চলেছেন। আশা করি প্রথম টেস্ট ম্যাচের মতো এই টেস্ট ম্যাচেও ভারতটা জিতবে, কারণ বুমরা যেহেতু প্রথম উইকেট নিয়েছেন খোয়াজার। এখন দেখা যাক, আমার মনে হয় বুমরাই লিডিং উইকেট টেকার হয়ে গিয়েছে, আর বুমরাই লিড করবে ইন্ডিয়ান টিমকে উইকেট নিতে। এখন বুমরা যদি উইকেট নেয়, বাকি ব্যাটসম্যানরা যদি কোনো কিছু না করেন তাহলে তো আর হবে না। তো সেকেন্ড ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদেরকে আবার জ্বলে উঠতে হবে ঠিক প্রথম ম্যাচের মতোই। আর আমার মনে হয়, আশা করি কালকে সেকেন্ড দিনের খেলা যখন শুরু হবে, দ্বিতীয় দিনের খেলা, আমার কাছে মনে হচ্ছে যেন একরকম একদমই কম্পারেটিভলি সেমই যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচের তুলনায়। প্রথম টেস্ট ম্যাচেও যেরকম ভারতীয় ইনিংস খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো, সেখানেও বুমরা তার ক্লাস দেখিয়েছিলেন। এখানেও সেরকমভাবেই মনে হচ্ছে, একদম গ্রিনিশ টপ উইকেট, সেখানেও হয়তো বুমরা তার ক্লাস দেখাবেন। তার সঙ্গে যারা ব্যাকআপ বোলাররা আছে, এটা নিয়ে একটু কনসার্ন আছে যে ব্যাকআপ বোলাররা বুমরাকে তেমনভাবে সাহায্য করতে পারছে না। এখন এটা বুমরার পক্ষে বেশি লোড হয়ে যাবে। এখন বাকিরা যদি তেমনভাবে ওনাকে সাহায্য না করতে পারে তাহলে উনি আর কত একা করবেন। এখানে এটা টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে যে বুমরার লোডটা কমিয়ে বাকি বোলারদের উপরও সে দায়িত্ব নিতে হবে যে উইকেট নেওয়ার ঠিকমতো লাইন লেন্থ মেনটেন করলে পরে উইকেট এভাবেই আসবে। শুধু দেখতে হবে বুমরা কী করে বোলিং করছে, বুমরা কী করে উইকেট টেকিং ডেলিভারিগুলো করছে, সেগুলো বাকি বোলারদেরকে দেখে নিতে হবে। তো আশা করি কালকে বা বুমরার সঙ্গে বাকি বোলাররা খুব ভালোভাবে সাহায্য করবে। গুড নাইট, বাই বাই। যারাই আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ALL অল সাইনে সিলেক্ট করে নেবেন। তাহলে ভবিষ্যতে আমার যে কোনো ভিডিও বা লাইভের যে কোনো যেটাই আপলোড হবে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে এটার নোটিফিকেশান চলে যাবে। প্লিজ দয়া করে আপনারা কমেন্টস করে আপনাদের মূল্যবান কমেন্টস জানাবেন যে আমার কন্টেন্টগুলো কেমন হচ্ছে। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন, যাতে আমার রেকটিফাই করতে সুবিধা হয়, আর তাহলে যাতে আমি সঠিক পথে এগোতে পারি। ধন্যবাদ।